তো कैसे आप। হ্যালো বন্ধুরা, তাহলে কি নীতি বদলে অন্তরঙ্গ দৃশ্যে কাজ করতে চলেছেন তামান্না ভাটিয়া? আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। দেখতে দেখতে 18 বছর ইন্ডাস্ট্রিতে পার করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। আবেদনময়ী নায়িকা হিসেবে সুখ্যাতি থাকলেও নিজের ক্যারিয়ারে এখনও পর্যন্ত অভিনেত্রী অন্তরঙ্গ দৃশ্য করা থেকে বিরত রয়েছেন। চলচ্চিত্র বা ওয়েব শো উভয় জায়গায় অভিনেত্রী করা সত্য থাকে একটাই, কোনো অন্তরঙ্গ দৃশ্য নয়। তবে নিজের এই নীতি থেকে হুট করেই সরে গেলেন তামান্না। সাম্প্রতিক অন্তরঙ্গের দৃশ্যের পাশাপাশি সহ অভিনেতাকেও চুমু খেতে দেখা গেছে অভিনেত্রীকে। তিনি তার আসন্ন চলচ্চিত্র লাস্ট স্টোরিজ 2-তে নিজের দীর্ঘদিনের চুম্বন নীতি ভেঙে দিয়েছেন। ফিল্ম ক্যাম্পেইনের সাথে একটি সাক্ষাৎকারে তামান্না তার চুম্বন নীতি ভঙ্গন করার বিষয়ে মুখ খুলেছেন। অভিনেত্রী বলেন, আমি সত্যিই সুজয়ের সাথে কাজ করতে চেয়েছিলাম এবং আমি সত্যিই খুশি যে তিনি আমাকে এই অংশের জন্য ভেবে রেখেছেন। বিশেষ করে আমি আমার ক্যারিয়ারের আক্ষরিক অর্থে কোনো ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করিনি। আমি সেই নীতিতে ছিলাম যে সবসময় বলতাম আমি এটি কখনো করব না, পর্দায় কখনো কিস করব না। অভিনেত্রী আরও উল্লেখ করেছেন, ভারত বিশাল এবং ভারতের অনেক অংশ রয়েছে, এখনও বিবর্তিত হওয়া দরকার। ইতিমধ্যেই অনেক পরিবর্তন এসেছে, এজন্য ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে ধন্যবাদ। প্রত্যেকের আঙুলের ডগায় এখন তথ্য রয়েছে, প্রত্যেকেই অনেক বেশি কন্টেন্ট দেখছে। আমি একজন অভিনেত্রী হিসেবে এখন অনুভব করছি বিষয়গুলো। আমি নিজেকে নির্দিষ্ট গণিতে আটকে রাখতে চাই না। আসন্ন নেটফ্লিক্স চলচ্চিত্র লাস্ট স্টোরিজ 2-তে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। এতে বেশ খোলামেলাভাবেই হাজির হচ্ছেন অভিনেত্রী। সহ অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন। এছাড়া সম্প্রতি জিকারদা চলচ্চিত্রেও দেখা যাবে তামান্নাকে। সেখানেও টপস হয়ে যৌন দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই বেশ সমালোচনার মুখে পড়েছেন তামান্না। তবে সেসব সমালোচনা খুব একটা পাত্তা দিচ্ছেন না তিনি। নিজের নীতি বদলে বেশ খোশ মেজাজে রয়েছেন অভিনেত্রী। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন নতুন ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।